আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এই কোশ্চেনগুলো নিয়ে। দেখেন, প্রথমে আমাদের একটা ডিসি সার্কিটের ম্যাথ দেওয়া আছে। এখানে বলতেছে ডিটারমাইন দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর। আচ্ছা, এই এনার্জি স্টোরড এই জিনিসটা যদি বের করতে বলে, অথবা অনেক সময় আমাকে হচ্ছে স্টেডি, মানে এক কথায় কি বলো এটাকে, ফাইনাল ভ্যালু বের করতে বলতে পারে, অথবা ক্যাপাসিটর অথবা ট্রানজিস্টর ফুল স্যাচুরেট হলে কি পরিমাণ ভোল্টেজ বা কারেন্ট ফ্লো করবে, এরকম কোশ্চেন আসলে চাইতে পারে। এই সবগুলোর ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? ক্যাপাসিটর বা ট্রানজিস্টর ফাইনাল স্টেটে কিভাবে বিহেভ করতেছে সেটার আলোকে অ্যান্সার করতে হবে। ফাইনাল স্টেট মানে কি, একটা ক্যাপাসিটর যখন ফাইনাল স্টেটে যায় ফুল স্যাচুরেট অবস্থায়, তাহলে ক্যাপাসিটর ওপেন বিহেভ করে, আর ট্রানজিস্টর সরি ট্রানজিস্টর না, ইন্ডাক্টর শর্ট বিহেভ করে। তাহলে এটাকে আমরা ওপেন আর এটাকে যদি শর্ট দিয়ে সার্কিটটা আবার রিড্র করি, তাহলে দেখেন সার্কিটটা কিরকম হচ্ছে। এটা যদি ওপেন হয়ে যায় তো এখানে তো আর কোনো কারেন্ট ফ্লো করবে না, তো এটা আসলে আঁকলেও চলে, না আঁকলেও চলে। আমরা দেখাই দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। অ্যান্ড এটাকে শর্ট, এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ। এটা 12 ভোল্টেজ। এখন দেখেন, এটা যেহেতু এদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এইখানে যে কারেন্টটা যাচ্ছে আর এখানে যে কারেন্টটা যাচ্ছে এটা সিরিজ হয়ে যাবে। তার মানে এই সবগুলাই কি আই এল, কত হবে? 12/6, মানে 2 অ্যাম্পিয়ার। ভিসি কত হবে? দেখেন এখানে কোনো ড্রপ নাই, তার মানে এই নোড আর এই নোডের বিভব পার্থক্যটাই হচ্ছে ভিসি। তো সেটা কত? এই যে 5 ওহমের ভোল্টেজ ড্রপ, এটাই সেই ভিসি। দেখেন, এই পয়েন্ট যা কথা, এই পয়েন্ট তাই কথা, এই পয়েন্ট যা কথা, এই পয়েন্ট তাই কথা, আবার এই পয়েন্ট যা কথা, এই পয়েন্ট তা কথা, মানে 5 ওহমের ভোল্টেজ ড্রপটাই হচ্ছে ভিসি। তাহলে ভিসি সমান কত? 5 IL, বা 5 × 10 ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটরের এনার্জি এটা কত হবে? হাফ সিভি স্কোয়ার। তো 100/2 মানে 50 ওয়াট। আর ইন্ডাক্টরের এনার্জি হচ্ছে, সরি 50, এটা ওয়াট তো না, এটা তো আমাদের এনার্জি, তাহলে জুল। আর ইন্ডাক্টরের এনার্জি হচ্ছে হাফ Li স্কোয়ার। Li স্কোয়ার, তাহলে 2 2 কাটলো, 4 জন। এটাই আমাদের অ্যান্সার। পরেরটা দেখি। আচ্ছা, এটা মোটামুটি আমাদের রিপিট কোশ্চেন, এটা আমরা এর আগেও কয়েক জায়গায় দেখছি। তো এই টাইপের জিনিসের ক্ষেত্রে কি হবে, আমরা এখানে একটা টেস্ট সোর্স নিয়ে নিলাম। আমি আর আলাদা করে সার্কিট আঁকাচ্ছি না, এখানে দেখাই দিচ্ছি। একটা টেস্ট সোর্স নিলাম, সেটা হচ্ছে 10 ডিগ্রি ভোল্টেজের। এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে, তার নাম ধরেন দিলাম আই। তার আগে এইটা আর এইটা বের করে নিতে হবে। এটাকে যদি ওহম করি, যে ওমেগা এল, তাহলে এই যে 10 আর 2 যদি গুণ করি তাহলে হয় 20 কিলো মিলি, কাটাকাটি হয়ে গেল 20 ওহম। আর এটা যেহেতু ক্যাপাসিটর, তাহলে -J1/ওমেগা সি। তাহলে 1/ওমেগা মানে 10,000, ইন্টু সি মানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, মানে 10⁻⁻6 করে দিলেই চলতেছে, 100 ওহম। খেয়াল করে দেখেন, এই যে ভি, এটা কত? 50 আই না? তাহলে ভি যদি 50 আই হয়, 2V কত হবে? 50 × 2 = 100 আই। তাহলে আমরা এখন ওভারঅল যদি কেভিএল অ্যাপ্লাই করি, কত হয়? -1 0 ডিগ্রি প্লাস, এটা হচ্ছে 50 আই, এটা হচ্ছে 100 আই, তার মানে 150 আই, প্লাস এখানেও আয়ের ড্রপ, এখানেও আয়ের ড্রপ, তার মানে আই যদি কমন নিই কত হয়? J20 - J100, তার মানে -J80 = 0। আর তো কোনো জায়গা নাই। তাহলে আই সমান কত লেখা যায়?
আই সমান হচ্ছে, আচ্ছা আমরা আইটা না বের করে একটা কাজ করি, যেহেতু আমাদের জেড ইন মানে কত, 1/i। এই যে এখানে আই বের হচ্ছে, তাহলে জেড ইন মানে 1/i, তাহলে আমরা 1/i বের করি। এটাকে যদি সমানের ওই পাশে পাঠাই দিই, আর এখানে আই কমন নিই, তাহলে এটাকে সমানের ওই পাশে যদি পাঠাই দিই, তাহলে 1/i হয়ে গেল। অথবা যে 10 ডিগ্রি লেখা যা কথা, এটা লেখা তাই কথা। তাহলে এখানে থাকতেছে কত, শুধু এই যে এই অংশটুকু, মানে 150 যে 80। দেখেন এই যে আয়ের সাথে কিন্তু এটা গুণ আছে, আর গুণন করেন, এই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। এত ওহম, এটাকেই আমরা বলতেছি জেড এল। এটাই আমাদের অ্যান্সার। এটাকে আপনি যদি অ্যাঙ্গেল ফর্মে দেখাতে চান দেখাতে পারেন, কোনো সমস্যা নাই, ক্যালকুলেটরে তুললেই হয়ে যাবে। এটা নিজেরা করে নিয়েন। হুম। এটা ক্লিপার সার্কিট, খুব সহজ জিনিস। আমরা পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল আলাদা আলাদা যদি দেখাতে চাই, কিরকম হবে দেখেন। এই যেটা হচ্ছে আমাদের পজিটিভ সাইকেল, এটা আমাদের ভি আই। তাহলে এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, আচ্ছা এখানে বলে দিছে 0.7, আর এটা বলতেছে 8। এটা কিন্তু আমাদের ভি নট, এটা হচ্ছে পজিটিভ সাইকেল। তাহলে এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কত লেখা যায় দেখেন, 10i। এই যে এখানকার ড্রপ হচ্ছে 10i প্লাস 8.7 মাইনাস ভিআই ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানকার ড্রপ মানে কত, এইটার থেকে এটা বিয়োগ করলে যা থাকে, তাহলে ভিআই মাইনাস 8.7, এটা আমরা কেভিএল থেকে বুঝতে পারতেছি। ডায়োড অন হবে যদি আইটা পজিটিভ হয়। আই পজিটিভ হওয়ার মানে হচ্ছে ভিআইটাকে অবশ্যই 8.7 এর সমান বা বড় হতে হবে। এন্ড এই মুহূর্তে আমরা আউটপুট দেখতে পাচ্ছি কত, 8.7। পজিটিভ সাইকেলের কাজ শেষ, এবার আসি নেগেটিভ সাইকেল। নেগেটিভ সাইকেল হচ্ছে এরকম। আমি আর এত এই দেখাচ্ছি না, জাস্ট শর্টকাটে। এটা ভিআই, কারেন্ট অবশ্যই সবসময় P টু N নিতে হবে। এটা কত, 6.7। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, 10i মানে কত, এই 6.7 থেকে ভিআই বাদ দিতে হবে, কারণ যেহেতু কারেন্ট এবার উল্টা দিকে চলতেছে। ডায়োড কন্ডাক্টিং হবে, মানে কোথায় ডায়োড কন্ডাকশনে যাবে যদি আইটা পজিটিভ হয়, কারণ P টু N কারেন্ট পজিটিভ হতে হয়। আই পজিটিভ হবে কখন, যখন এটা পজিটিভ হবে। এটা পজিটিভ হওয়ার মানে কি, এখানে মেবি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা 6.7 না, একটু খেয়াল করে দেখেন, এটা -6.7। এই যে উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে এটা হচ্ছে -6.7। তার মানে আমরা বলতে পারি যে ভিআই যদি -6.7 এর ছোট হয়, তাহলে ডায়োডটা অন হবে। এই ক্ষেত্রে ভি নটটা হবে কত দেখেন, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে -6.7, তাহলে এটা হচ্ছে -6.7। দুইটা ডায়োডই অফ যদি হয়ে যায়, তার মানে এটা আর এটা যদি ওপেন হয়ে যায়, দেখেন কোথাও আর কারেন্ট যাওয়ার জায়গা নাই, তখন মানে অফ হবে কখন, এই দুইটা কন্ডিশনের উল্টা। এখানে ভিআই 8.7 এর বড়, তাহলে ভিআই কে এখন 8.7 এর ছোট করে দিতে হবে। বলছিলাম যে অফ কন্ডিশন হবে সবসময় অনের টোটালি উল্টা। আর এখানে দেখতেছি -6.7 এর থেকে ছোট, তাহলে এখানে কি করে দিতে হবে, -6.7 এর থেকে বড় করে দিতে হবে। এটা হচ্ছে অফ কন্ডিশন। আর এই যখনই ডায়োড দুটো অফ হয়ে যাবে, কোনো ড্রপ হওয়ার জায়গা নাই, তাহলে আউটপুট কি হয়ে যাবে, ইনপুটের সমান হয়ে যাবে, তার মানে ভি নট সমান তখন ভিআই হয়ে যাবে। তাহলে এই যে আমরা তিনটা সিচুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা দেখেন প্রশ্নে কি বলতেছে, এটা একটা সাইন ওয়েভ যার পিক হচ্ছে 12। ওকে, তাহলে আমরা এই জিনিসটা আঁকাই এখানে একটু ছোট করে। আমাদের রেফারেন্স কত দেখেন, 8.7 পজিটিভ দিকে, আর নেগেটিভ দিকে -6.7, তাহলে এইটা ধরলাম আমাদের সেই রেফারেন্স 8.7।
আর নেগেটিভ দিকে ধরেন রেফারেন্স ধরলাম -6.7। আমরা একটা অন্য কালি দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো। 8.7 এর নিচে আর -6.7 এর উপরে, এই যে 8.7 এর নিচে -6.7 এর উপরে ভি নট কার সমান? ইনপুটের সমান। তাহলে এই যে ঠিক ইনপুটকে ফলো করবে, মানে ইনপুট যা আউটপুট তাই হবে, এই যে ইনপুট যা আউটপুট তাই হবে, একদম হুবহু মিলবে। আর 8.7 এর উপরে, এই দেখেন 8.7 এর উপরে আউটপুট কত? কনস্ট্যান্ট 8.7, কারণ এর সাথে কোনো ভিআইটিআই কিছু নাই। তাহলে এখানে কনস্ট্যান্ট 8.7 হবে। এই যে নীল যে কালারটা, মানে বেগুনি টাইপ যে কালারটা, এটাই হচ্ছে আমাদের আউটপুট ওয়েভফর্ম। আর -6.7 এর নিচে, এই যে -6.7 এর নিচে আউটপুট কত? কনস্ট্যান্ট -6.7, এখানে এসে কনস্ট্যান্ট -6.7। এরপর আবার আউটপুট, আউটপুট কত হবে? ইনপুটের সমান, এই যে ইনপুটকে ফলো করবে। তাহলে এই যে যেটা করলাম এটাকেই আমরা বলতেছি ভি নট, আর কালোটা হচ্ছে ভিআই। নিচেও দেখাতে পারতাম, বাট ওই যে জায়গা নাই বলে আমি একসাথে দেখাই দিলাম, এটা বুঝতেও সুবিধা হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা মনে করেন 0। আচ্ছা, এটার কোশ্চেনে কি বলতেছে? এ 50 হার্জ এত 6 পোল স্কুইরিল কেজ ইন্ডাকশন মোটর হ্যাজ রোটর ব্লকড, ওকে, ডিটারমাইন ইটস ইনডিউস ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি হোয়েন রোটর ইজ অপারেটিং অ্যাট, আচ্ছা, 900 আরপিএম। তাহলে প্রথমত আমরা এন এস টা বের করে ফেলবো। এন এস কত? 120 এফ বাই পি 2, তাহলে 1000 আরপিএম। স্লিপ কত? স্লিপ হচ্ছে এন এস মাইনাস এন আর, মানে রোটর স্পিড ডিভাইডেড বাই এন এস। এটা করলে যা আসে তাই। 1000 থেকে 900 বাদ দিলে হয় 100, ডিভাইডেড বাই 1000, 0.1 হচ্ছে। তো ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাহলে রোটর ফ্রিকোয়েন্সি কত? এস এফ, মানে 0.1 ইন্টু 50, তার মানে 5 হার্স। আর ইনডিউস ভোল্টেজ তো 200 ভোল্টেজ আছে আমাদের, ইয়েটা রেটেড ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্টেজ। তাহলে এখান থেকে আমাদের ইনডিউস ভোল্টেজ কত করে দিতে হবে? এটা কিন্তু আমাদের বাই ডিফল্ট 3 ফেজ আমরা ধরে নেব। তাহলে ইনডিউস ভোল্টেজ যেটাকে আমরা বলতেছি ই আর জিরো, আচ্ছা ই আর জিরো না, সরি, ই আর, আপাতত আমরা হচ্ছে ই আর লিখি। এটা সমান হবে হচ্ছে এস ই আর জিরো। এটা হচ্ছে ব্লক রোটর যে ইনডিউস ভোল্টেজ আছে সেটা। এস হচ্ছে 0.1, ই আর জিরো মানে হচ্ছে রেটেড অবস্থায় ফেজ ভোল্টেজ যত, তার মানে 240 ডিভাইডেড বাই √3, 0.1 ইন্টু 240 ডিভাইডেড বাই √3, এটা করলে আসতেছে হচ্ছে 13.86 ভোল্টেজ, এটাই আমাদের অ্যান্সার। এটা বলতেছে ডিটারমাইন অল নোড ভোল্টেজ এন্ড ব্রাঞ্চ কারেন্ট, ওকে। তাহলে আমরা কি করব? এইখানে কেভিএল অ্যাপ্লাই করব, সহজ, এটাই তো আমাদের কাছে সবসময় সহজ লাগে। 0.7 ভোল্টেজ। আচ্ছা, এখানে যেহেতু কারেন্ট দেওয়া আছে, আইসিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের কাজ হচ্ছে বিটাটা আগে একটু বের করে নেই, নাইলে আমাদের হিসাব কিতাব আসলে ওইরকম ভাবে সহজ হচ্ছে না। এখান থেকে প্রথমত ভিসিটা বের করে ফেলা যায়। এটা হচ্ছে আমাদের ভিসি, এটা হচ্ছে 5.26 ভোল্টেজ। আগেই আমরা এটাকে অ্যান্সার করব না, কারণ আমরা এখনো শিওর না যে এটা কি অবস্থায় আছে। দেন এখানে আমরা একটা কেভিএল বা কিছু একটা অ্যাপ্লাই করি। সেটা কত? -5 প্লাস এত ইন্টু আইবি,
প্লাস 0.7 প্লাস, আমরা জানি আই ই মানে হচ্ছে বিটা প্লাস 1 আই বি। তাহলে আমরা লিখতে পারি কত, বিটা প্লাস 1 আই বি ইন্টু 1.8 ইকুয়াল 0। তো এইখানে দেখেন আমাদের দুইটা আননোন পেলাম, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে আইবি। তো দুইটা আননোন তো রাখা যাবে না, একটা আননোন রাখতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, বিটা মানে কি, বিটা মানে হচ্ছে আইসি বাই আইবি। আইসি তো আমাদের জানা, এই যে এটা আইসি। তাহলে আমরা এখানে আই বি সমান কত লিখে দিতে পারি, আইসি বাই বিটা। তাহলে যত জায়গায় আই বি আছে ওই জায়গায় আমরা আইসি বাই বিটা বসাই দিই। উদ্দেশ্য, ইকুয়েশনে অনলি একটা আননোন থাকবে, তাহলে ইজিলি আমরা বিটা বের করে ফেলতে পারবো। এবার এই ইকুয়েশন যদি সলভ করে দিই, দেখেন আমাদের বিটাটা ইজিলি চলে আসবে। আর বিটা তো নর্মালি অনেক বড় হয়, এজন্য আমরা একটু ইনিশিয়াল ভ্যালু যখন নেব তখন একটু বড় মান নেব। এই দেখেন চলে আসছে কত, 38.63। এখন বিটা যেহেতু নর্মালি পূর্ণ সংখ্যা হয়, আমরা এটার পরবর্তী পূর্ণ সংখ্যা 39 ধরে নিই। এটা ধরে আমরা এখন ম্যাথটা করতে পারি। এটা যদি ধরি, এখন দেখেন আইবিটা বের করে ফেলতে পারি। আইবি কত হবে, আইসি বাই আইবি, সরি আইবি হবে হচ্ছে আইসি বাই বিটা। আচ্ছা, এটা বের করার আগে আমরা একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে একবার ছোট্ট করে টেস্ট করে ফেলি যে আমাদের ট্রানজিস্টরটা কোন মোডে আছে, তাহলে আমাদের জন্য হিসাবটা সহজ হবে। তাহলে বিটা বের করব আমরা, আচ্ছা তার আগে আমরা ভিই বের করি। ভিই কত, ভিই হচ্ছে বিটা প্লাস 1 বাই বিটা, এই যে এটা হচ্ছে এই যে এই অংশটুকু ইন্টু 1.8। এই যে আই, আই ই ইন্টু আর ই, এটাই তো ভিই। তাহলে 39 × 40 ইন্টু 1.58 ইন্টু 1.8 ডিভাইডেড বাই বিটা মানে হচ্ছে 39। তাহলে ভিই আসলো হচ্ছে 2.92, লিখে দিতে পারি 2.92 ভোল্টেজ। ভিবি কত, এইটার সাথে 0.7 যোগ করলে যা আসে তাই। তাহলে 2.92 যোগ 0.7, এটা করলে আসতেছে 3.62। এবার আমরা টেস্ট করে দেখি যে ভিসির মান আমরা দেখতে পাচ্ছি ভিবির থেকে বড়, কারণ এই যে ভিসি আসছে 5.26 এন্ড ভিবি ভিইর থেকে বড়। তার মানে এটা আসলে অ্যাক্টিভ মিন করতেছে, তার মানে আমরা এতক্ষণ যা করছি সেটাকে আমরা অ্যান্সার বসাই দিতে পারি। তাহলে এই তিনটা গেল আমাদের নোড ভোল্টেজ, কারণ এই যে সব ভোল্টেজ আর কারেন্ট বের করতে হবে। তো কারেন্ট তো একটা দেওয়াই আছে, আর দুইটা কারেন্ট বের করা লাগবে, অর্থাৎ আইবি আর আইই বের করা লাগবে। তো আইবি কত, আইবি হচ্ছে আইসি মানে 1.58 বাই বিটা, অর্থাৎ 0.0405 মিলি অ্যাম্পিয়ার। আর আইই কত হবে, আইসি প্লাস আইবি,
অর্থাৎ এইটার সাথে 1.5 এর যোগ করলে যা আসে তাই, মানে 1.62 মিলি অ্যাম্পিয়ার। এটা দশমিকের পরে একটু কম বেশি হতে পারে, এটা এমন কোনো বড় কিছু না। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান। আপনারা দশমিকের পরে যদি দুই এক ঘর একটু এদিক ওদিক করেন, এতে আসলে তেমন কিছু যায় আসে না।